আপনি বলতে চাচ্ছেন একটি দেশ আর একটি ঘর অনেকটা একই রকম। যেমন একটি পরিবারে মা রান্না করেন, বাবা বাইরে কাজ করে অর্থ উপার্জন করেন, তেমনি একটি দেশেও সবাই মিলে বিভিন্ন খাতে কাজ করে, যেমন কৃষি, গার্মেন্টস ইত্যাদি। আমরা বিশ্বের এত ক্ষমতাধর দেশের সাথে এত বাণিজ্য করি এবং এত আয় করি, তবুও কেন আমরা দেশ হিসেবে গরিবের কাতারে পড়ি? এটাই আপনার মূল বার্তা, তাই না? চিন্তা করুন, আমাদের দেশটা যেন একটি বড় পরিবার। এই পরিবারের বাবা মায়ের মতো শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। সরকার যেন একটি পরিবারের কেয়ারটেকার। আমরা তাদের বেতন দেই, বিশ্বাস করি এবং সম্মান দেই, যাতে তারা আমাদের পরিবারের সব দায়িত্ব সঠিকভাবে পালন করে। এর ফলে আমাদের বাবা মা আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, আরও বেশি আয় করতে পারেন এবং আমাদের ভবিষ্যৎ আরও ভালো হয়। এবং সরকারের মাধ্যমে বিভিন্ন সরকারি কাজের জন্য মানুষ নিয়োগ হয়। এরা চাকরি করে আর মূল আয়ের উৎস শ্রমজীবী মানুষদের সুবিধার জন্য কাজ করে। এই শ্রমজীবীদের কঠোর পরিশ্রমের ফল, অর্থাৎ তাদের আয় দিয়ে সরকার এবং অন্যান্য কর্মীদের বেতন, রেশন সুবিধা দেওয়া হয়। চাকরি চলে যাওয়ার পরেও তাদের দেখাশোনার ভার মূলত এই শ্রমজীবী মানুষের আয় থেকেই আসে। কখনো কখনো সরকার বা দায়িত্বশীল ব্যক্তিরা প্রত্যাশিত মান পূরণ করতে পারেন না, তবে এটি একটি আদর্শ ধারণা যে তারা আমাদের সেবা করবে এবং আমাদের কল্যাণের জন্য কাজ করবে। যখন পরিবার বা দেশে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং অজ্ঞতা চলে আসে, তখন ঐক্য ভাঙে। আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর সাথে বাণিজ্য করি, কিন্তু দুর্নীতি, অসত্যা এবং দায়িত্ব অবহেলার কারণে আমরা এখনও দারিদ্র্যের মধ্যে আছি। এই সমস্যাগুলো সমাধানের জন্য স্বচ্ছতা, সততা এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজন। যদি সরকার বা কেয়ারটেকার বিশ্বাস ভঙ্গ করে, তবে জনগণের জন্য এটি বড় আঘাত। এমন ক্ষেত্রে জনগণের দায়িত্ব হয় সরকারকে দায়িত্বশীল করতে, প্রয়োজনে পরিবর্তন আনা। একটি সমাজের স্থিতিশীলতা এবং ন্যায় নিশ্চিত করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গল্পটা সুন্দর হয়েছে। এটি বোঝাচ্ছে যে একটি দেশ এবং একটি পরিবার একইভাবে চলে, যেখানে শ্রমজীবী মানুষদের ভূমিকা মূল আর সরকারের দায়িত্ব সেই উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। দুর্নীতি ও অসত্যা দেশের উন্নয়নে বাধা দেয়। এটি একটি সচেতনতামূলক বার্তা দেয় যে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আপনার ব্যাখ্যাটি খুবই সুন্দর এবং স্পষ্ট।